এইচএসসি 26 ব্যাচ আগামীকালকে যেহেতু আপনাদের রসায়ন বা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের বোর্ড পরীক্ষা, এই রসায়ন প্রথম পত্রের কোন কোন টপিকগুলো শেষ মুহূর্তে আপনার অবশ্যই দেখে যাওয়া উচিত সেটা সম্পর্কে একটা সাজেশন আপনাদের দিয়ে দিব। তো যারা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ভালো করতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শেষ মুহূর্তে এই টপিকগুলা আপনি দেখে গেলে আশা করি আপনি ভালো একটা পরীক্ষা দিতে পারবেন। তো প্রথমে যদি একটু আলোচনা করি, আপনাদের যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার ভিতরে এই 25 মার্কের এমসিকিউর ভিতরে 8 পেয়ে আপনাকে পাস করতে হবে, আর সিকিউ যেহেতু 50টা আপনাকে 50 মার্কের উত্তর করতে হবে, 8টা সিকিউ দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে 5টা সিকিউর উত্তর করতে হবে, সেখানে 5 মার্ক হলো 17, আর প্র্যাকটিক্যাল পরীক্ষা 25 মার্কের অনুষ্ঠিত হবে। আর এবছর আপনাদের যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তো টোটাল 5টা অধ্যায়। এই 5টা অধ্যায় থেকে সাধারণত প্রথম অধ্যায় যেটা আছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখান থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেটা দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন। আর রাসায়নিক পরিবর্তন, এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন। আর কর্মমুখী রসায়ন, এখান থেকে আপনি পড়লে একটা সিকিউ প্রশ্ন আপনি উত্তর করতে পারবেন। তার মানে এখানে কিন্তু 2টা সহজ অধ্যায় আছে, যেই 2টা সহজ অধ্যায় জাস্ট রিডিং পড়ে গেলে আপনি উত্তর করতে পারবেন। একটা হলো 1 নম্বর অধ্যায়, আর হলো পঞ্চম অধ্যায়। এই 2টা পড়লে আপনি এখানে 2টা সৃজনশীল কমন পেয়ে যাচ্ছেন, আর বাকি যে 3টা অধ্যায় আছে সেখান থেকে একটা একটা করে উত্তর করলেও আপনার কিন্তু 8টার ভিতরে 5টার উত্তর কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে 5টা চ্যাপ্টার আছে এর ভিতরে কোনগুলো গুরুত্বপূর্ণ বা কোনগুলো কিভাবে পড়বেন, তো প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা নিয়ে যদি আলোচনা করি, প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আপনি কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হলো টপিক 1 যেটা, সেটা হলো কাচের যন্ত্রপাতি পরিষ্কার করার কৌশলগুলো একবার করে রিডিং পড়ে ফেলবেন। দ্বিতীয় নাম্বার যে টপিকটা গুরুত্ব দিবেন যে আয়নমিতিক বিশ্লেষণে বিভিন্ন কাচের যন্ত্রের ব্যবহারগুলো একবার পড়বেন। আর 3 নাম্বার যেটা টপিক হ্যাজার্ড সিম্বলগুলো একটু ভালো করে দেখে নেবেন, এবং সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দেবেন সেটা হলো টপিক 4। এই টপিক 4টা কি, এই যে পলভঙ্গি নিক্তির কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আপনাকে গুরুত্ব দিতে হবে, কারণ এই ম্যাথগুলো আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এর জন্য অবশ্যই পলভঙ্গির নিক্তির যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো দেখবেন। অনেকে দেখা যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার যা সহজগুলো পড়ে যায়, বাট প্রশ্ন যদি একটু স্ট্যান্ডার্ড করে বা একটু কঠিন করতে চায় সেক্ষেত্রে কিন্তু এই পলভঙ্গির নিক্তির ম্যাথগুলো কিন্তু চলে আসতে পারে। তো এই ম্যাথগুলো অবশ্যই শেষ মুহূর্তে দেখে যাবেন, ম্যাথগুলো খুবই সহজ, একবার করে দেখলে আপনি এটা অ্যান্সার করতে পারবেন। এখন ম্যাথগুলো কোথা থেকে শিখবেন শেষ মুহূর্তে, তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে যেখানে আপনারা ভিডিও দেখতেছেন, জাস্ট ইউটিউবে যে সার্চ করবেন, কি লিখে সার্চ করবেন যে এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 শাহিন 24, এটা লিখে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে প্লেলিস্ট চলে আসবে, এই প্লেলিস্ট থেকে আপনি এই চ্যাপ্টারের সম্পূর্ণ ভিডিও আমরা অলরেডি দিয়ে রাখছি, সেখান থেকে জাস্ট শেষের দিকে যে ম্যাথগুলো আছে পলভঙ্গি ব্যালেন্সের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তাহলে ইউটিউবে জাস্ট সার্চ করে এই চ্যাপ্টার থেকে আশা করি ভিডিওগুলো দেখে নিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর যেটা আছে গুণগত রসায়ন, এই গুণগত রসায়ন থেকে 2টা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো প্রথমে যেটা গুরুত্ব দেবেন টপিক 1 সেটা হলো পরমাণু মডেল, সেক্ষেত্রে যে ডেল ই ইকুয়াল টু এইচএফ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, এই সূত্রের ম্যাথগুলো দেখবেন। তারপর 1/λ ইকুয়াল টু আরএস ফার্স্ট ব্র্যাকেট 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাদের যে পরমাণু মডেল আছে, যে দেখা যায় একটা শক্তি স্তর থেকে অন্য একটা শক্তি স্তরে চলে আসলো, সেক্ষেত্রে আপনাদের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বের করতে পারে, সেক্ষেত্রে এই ফর্মুলা রিলেটেড যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো আছে শেষ মুহূর্তে দেখে নেবেন। তারপর হলো কোয়ান্টাম সংখ্যা নির্ণয়, বিশেষ করে এন এর মান, এল এর মান, এম এর মান, এস এর মান নির্ণয়, এটা দেখবেন। অথবা ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের যে সূত্র 2n² এটা একটু মনে রাখবেন। তারপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো টপিক 3। এই টপিক 3 থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, সেটা হলো দ্রাব্যতা অথবা কেএসপি অথবা কেআইপি বা অধ্যক্ষে পড়বে কিনা এই সম্পর্কিত প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রিভিয়াসের বোর্ড কোশ্চেনগুলো দেখবেন, আর একটা দেখবেন সমায়ন প্রভাব এবং আয়ন শনাক্তকরণটাও দেখে নেবেন। তার মানে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক 1টা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, এবং টপিক 3টা শেষ মুহূর্তে একটু ভালো করে দেখে যাবেন। আবার এটার রিলেটেড যদি ক্লাস ভিডিও দেখতে চান, আমাদের ইউটিউবে অলরেডি সবগুলো টপিকের ভিডিও দেওয়া আছে, সেক্ষেত্রে ইউটিউবে যে সার্চ করবেন এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 শাহিন 24, এটা লিখে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন আমাদের প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টে প্রত্যেকটা টপিকের ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে আমরা দিয়ে রাখছি, এবং এই ভিডিওগুলোতে দেখলে দেখবেন প্রায় 1,64,000-এর উপরে শিক্ষার্থী কিন্তু এই ভিডিওগুলো দেখছে। সো এই ভিডিওগুলো জাস্ট একবার করে দেখে নেবেন, যেই টপিকের সমস্যা বা আপনার টপিকের প্রবলেম আছে জাস্ট ওই টপিকটার ভিডিও এখান থেকে দেখে নেবেন। আশা করি পরীক্ষায় আসলে আপনারা খুব সহজে উত্তর করতে পারবেন। তারপর যেটা আছে সেটা হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টার 3 এবং রাসায়নিক বন্ধন, এখানে 2টার টপিক মিললে
বলা হয়, একটা হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এখান থেকে একটা সৃজনশীল আসতে পারে। আর রাসায়নিক বন্ধন যে টপিকটা আছে এখান থেকে একটা সৃজনশীল, তো টোটাল দুইটা সিকল প্রশ্ন চলে আসতে পারে। সেক্ষেত্রে যেটা গুরুত্ব দেবে সেটা টপিক 1, যে বিভিন্ন ধরনের যে ব্লক মৌলগুলো আছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এর ভিতরে পি এবং ডি ব্লক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এর জন্য পি এবং ডি ব্লকটা খুব ভালো করে দেখবেন। মৌলের পর্যাবৃত্ত ধর্ম যেগুলো আছে তার ভিতরে যেগুলো ব্যতিক্রম আছে, যেমন ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলোর ক্ষেত্রে যে ব্যতিক্রম জিনিসগুলো আছে এই ব্যতিক্রমগুলো দেখবেন এবং অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবেন। তারপর টপিক 2, সংকরায়নগুলো শিখবেন, অবশ্যই চিত্রসহ আসলে আসবে, এবং সমযোজী বন্ধন এবং ফাজারের নীতিটা দেখবেন, এবং সর্বশেষ দেখবেন পলায়ন এবং পোলারিটি বা হাইড্রোজেন বন্ধনগুলো দেখে নেবেন। তার মানে মাত্র 3টা টপিক আছে, দেখে যাবেন, এখান থেকে আশা করি প্রশ্ন ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। এবং এটা সম্পর্কিত যদি আপনি ক্লাস ভিডিও দেখতে চান, ইউটিউবে অলরেডি আমাদের ক্লাস আপলোড করা আছে, সেক্ষেত্রে ইউটিউবে যা সার্চ করবেন এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 শাহিন 24, এটা লিখে সার্চ করলে প্লেলিস্ট চলে আসবে, সেখান থেকে জাস্ট যেই টপিকের প্রবলেম সেই টপিকটার ক্লাস ভিডিও শেষ মুহূর্তে জাস্ট স্পিডে দেখে নেবেন। তারপর যেটা আছে সেটা হলো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার 4, এখান থেকেও দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো টপিক 1, সেটা কি এই কেপি কেসির ম্যাথ নির্ণয়, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, এবং লাসেতিয়ার নীতি এটা একটু ভালো করে দেখবেন। তবে এখান থেকে যে আপনার যেটা আসার সম্ভাবনা আরেকটা বেশি সেটা হলো সক্রিয়ণ শক্তি। এই সক্রিয়ণ শক্তির যে গ্রাফগুলো আছে এই সক্রিয়ণ শক্তির গ্রাফটা একটু দেখে যাবেন, কারণ গ্রাফ থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই জন্য সক্রিয়ণ শক্তির যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো দেখবেন। আর একটা হলো বাফার দ্রবণ বা পিএস বা পিওএইচ বা দ্রবণের প্রকৃতি যেটা নির্ণয় সেটা দেখবেন। আর একটা তাপ রসায়ন, যেহেতু তাপ রসায়নটা এর আগের মানে শর্ট সিলেবাসে ছিল না, এবার নতুন সিলেবাসে এটা অ্যাড করছে, সো নতুন যেহেতু অ্যাড হয়েছে এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। তার মানে এখান থেকে 3টা টপিক আছে, এই 3টা টপিক ভালো করে দেখবেন, আশা করি 2টা সৃজনশীল কমন পেয়ে যাবেন। তারপর যে এটারও যদি আপনি ক্লাস দেখতে চান, আমাদের ইউটিউবে ক্লাস দেওয়া আছে, সেক্ষেত্রে এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 শাহিন 24 লিখে সার্চ করলে প্লেলিস্ট চলে আসবে, সেখান থেকে আপনি ক্লাসগুলো শেষ মুহূর্তে দেখে নিতে পারেন। সর্বশেষ কর্মমুখী রসায়ন থেকে আপনি একটা সৃজনশীল অবশ্যই কমন পাবেন। সেক্ষেত্রে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটা হলো খাদ্য সংরক্ষণের কৌশল, খাদ্য কৌটাজাতকরণের যে পদ্ধতিগুলো আছে বা প্রণালীগুলো আছে, বিশেষ করে আম কোটাজাতকরণ, সবজি কোটাজাতকরণ, দেশীয় ফল বা মাছ কোটাজাতকরণের যে প্রক্রিয়াগুলো আছে এগুলো দেখবেন যে প্রক্রিয়াকরণগুলো বা কৌটাজাতকরণগুলো সবগুলোর প্রসেসগুলো সেম, একটু ডিফারেন্ট আছে, জাস্ট রিডিং একবার করে দেখে নেবেন, আশা করি আপনি বানায়ও লিখে দিয়ে আসতে পারবেন। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ভিনেগার প্রস্তুতি বা ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল, বিশেষ করে ভিনেগার প্রস্তুতির যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো দেখবেন, এটা নিয়েও কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে, সো সেটা একবার করে দেখে নেবেন। আরটা হলো গ্লাস ক্লিনার বা টয়লেট ক্লিনারটাও একবার করে রিডিং পড়ে যাবেন। এক্ষেত্রে আমাদের ইউটিউবে সার্চ করবেন এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 শাহিন 24, সেখানে একটা ভিডিও দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা যে ভিনেগার প্রস্তুতির যে বিক্রিয়াগুলো খুব সহজে কীভাবে মনে রাখা যায় সেটা সহ দেখাই দিচ্ছি, জাস্ট ওই ভিডিওটা শেষ মুহূর্তে দেখে নেবেন, আশা করি কর্মমুখী রসায়ন থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন। তো এই হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সামগ্রিক একটা সাজেশন দিয়ে দিলাম, শেষ মুহূর্তে এই টপিকগুলো দেখে যাবেন, আশা করি এই টপিকগুলো ভালো করে পড়ে গেলে পরীক্ষায় কমন পাবেন, পরীক্ষায় ভালো করে দিতে পারবেন, আর ভালো পরীক্ষা দিলে আপনারও ভালো লাগবে এবং আপনার রেজাল্টটাও ইনশাআল্লাহ ভালো হবে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।